নমস্কার, কেমন আছেন সবাই? আবার পোস্টের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। নেক্সট দিন হয়ে গেছে। আমরা কোন্নগরে আছি, আপনারা আগের ভিডিওতে দেখেইছেন। আর এটা পরের দিন সকালবেলা। আসলে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, 10:30 হয়ে গেছে। আর এই যে আমরা এখন সকালে জলখাবার খাবো, তাই এখানে রাখা হয়েছে চিকেন আর মাটন একসঙ্গেই ছিল। আর এই যে এখানে আছে চালের রুটি। তো এগুলো দিদিভাই আনিয়েছিল। আর এখানেও আছে কেক, এদিকে কেক আছে। তো আজকে সকালে আমরা এটাই খাবো। খাওয়া দাওয়া শেষ করে একটু পরে আমরা বেরোবো গঙ্গা স্নানে। আর এইদিকে দাঁড়ান দেখাই, বেলাদিনা একটা গাছ হোম ট্রি লাগিয়েছে, তো এই যে এখানটায় রেখেছে। এখন প্রায় 10:30 বেজে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে। আসলে কালকে অনেকটা এই করে শুয়েছি। আরেকটা জিনিস দেখো, এখানটা বইয়ের কালেকশন এন্ড সাজানোটা। হ্যাঁ দেখাই, এই যে এই হলো বইয়ের তাক। এখানে শুধু বইয়ের কালেকশন, ভ্যারাইটিস বই। তুই এসে গেছিস? আর মাসি যখন ছিল এগুলো পুরোটা সাজিয়েছে। হ্যাঁ, ওপরের দিকে অনেক বই রয়েছে, সব দিদি ভাইয়ের বই আই থিঙ্ক। শোনায় তো পড়াটা। আর এটা আর এগুলো সব বাবা মাসিমণি সাজিয়েছেন। যাই হোক, এসব বলে আর মন খারাপ করবো না, একটা ভালো জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান। তো একটা বাগান দেখুন, আপনাদেরকে দেখাই। সমস্ত গাছ এইটুকু স্পেসের মধ্যে লাগানো হয়েছে। এটা কি গাছ বলুন? কেউ কি বলতে পারবেন এটা কি গাছ? আর এইটাই বা কি গাছ? হ্যাঁ, কিন্তু এইটুকু বলতে পারি, আপনাদের রান্না বান্নায় প্রতিদিন এর ফল কিন্তু ব্যবহার হয়। হ্যাঁ একদম তাই না? একদম রাইট। এই যে এখন বেলাদি কি করছে, গাছ লাগাচ্ছে। আমার তো গাছ খুবই ভালো লাগে। বেলাদির নাকি খুব গাছ ভালো। খুব ভালো লাগে, তাই জন্য হ্যাঁ, এখানে তাই তো। একটা বাগান, ছোট্ট বাগান তৈরি করেছে। হ্যাঁ। নিজের গ্রামের বাড়ি থেকেও মাটিও নিয়ে এসেছে। হ্যাঁ মাটি, এখানে মাটি একদম ভালো না। কোথা থেকে এনেছে মাটিগুলো? পুরুলিয়া থেকে আমার না? পুরুলিয়া থেকে মাটি নিয়ে এসেছি। আবার এখানে একটুখানি পটলও ফেলে রেখেছে, দেখছি পটলের পটল। বীজ। হ্যাঁ ভালো ভালো হবে। হবে হবে হবে। আমি যদি চেষ্টা করি অবশ্যই হবে। হ্যাঁ, পজিটিভ। হ্যাঁ হুম। একদম, চেষ্টায় কিনা হয়। একদম। আর সামনের এক বাড়িতে দেখুন কত বড় জায়গা নিয়ে একটা বাগান, অনেক রকমের গাছ লাগানো। অ্যাকচুয়ালি শ্রীরামপুর, এই শ্রীরামপুর হচ্ছে কোন্নগরটা পুরনো একটি শহর বলা যেতে পারে। এই পুরনো শহরের বুকে ব্রিটিশ যে সাম্রাজ্য ছিল, তো সেই শহর, এখানে একটা জিনিস রয়েছে সেটা আমরা জানি না, দেখাতে পারবো এই ব্লগে। সেটা হচ্ছে ঋষি অরবিন্দের তার বাড়ি, পৈতৃক বাড়ি। এখানটা সবাইকে ঢুকতে দেয় না, তো ঋষি অরবিন্দের পৈতৃক বাড়ি, সেটা এই ব্লগে দেখানো হবে না। আবার পরের খবরও পড়বে, কোন্নগর যখন আসো মাসির বাড়িতে, তখন আমি অবশ্যই সেটা দেখাবো। আমি একটু পরে ছোট মাসির বাড়িতে যাবো। একটু পরেই ব্রেকফাস্ট করেই বেরোবো, এখন খাবো আমরা। আর বেলাদি এখানে গাছ লাগাচ্ছিল বলে একটু দেখতে এলাম। আমার একটুখানি গাছের নেশা রয়েছে, একদম। আপনারা জানেন, সেটা দেখেছিলাম। সূর্যমুখী লাগা। খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরোবো আবার। তো আমরা এখন চললাম গঙ্গা স্নানে। গঙ্গা স্নানে যাচ্ছি, কাছেই গঙ্গা, হাঁটতে হাঁটতেই আমরা যাব। এদিকে উনি লিফটে নামলেন, আমরা সিঁড়ি নামলাম। গঙ্গা স্নানে যাব। আমি করব না, দেখা যাক। এখন আপাতত মনস্থির করেছি যে আমি স্নান করব না, কারণ আমার অলরেডি ঠান্ডা লেগে রয়েছে। তো দেখা যাক কি করি। ওখানে কি যদি মত চেঞ্জ হয় তাহলে করবো, আর যদি না মনে হয় তাহলে করবো না। চলুন হাঁটতে হাঁটতে যাব। আর এখানে একটা সুন্দর মন্দির আছে, দুর্গা মন্দির। হ্যাঁ নিয়েছি ব্যাগটা, চলো। টিকিটটা লাগিয়ে দিতে হবে। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে? এটা হ্যাঁ এটা। ওকে চলো তাহলে যাওয়া যাক। এই রাস্তা ধরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তুমি গামছাটা এক কাজ করো, ভাঁজ করে না এই ব্যাগের ভেতর রেখে দাও। কি সুন্দর চারিদিকটা গাছপালায় ভর্তি। এই রাস্তায় জল জমে? ও জীবনে কখনো জল জমার সিন দেখিনি। এই যে সে সামথিং। কি বলবো, এই তো রাস্তা দিয়ে যাচ্ছি এবং কোন্নগরের অলিগলি বেয়ে এখন গঙ্গার দিকে যাচ্ছি, সাধুরঘাটে যাচ্ছি, তাই না? হ্যাঁ সাধুরঘাটে যাচ্ছি। এই যে বেলাদি আমাদের হ্যাঁ, নিয়ে যাচ্ছে। সাধুরঘাটে বেলাদি যাচ্ছি, এখন সব আমাদের গঙ্গায় ট্যুর যাই। গাইড। একদম একদম, সব গঙ্গায় যাই, চলো গঙ্গা স্নান করে আসি একটু। হ্যাঁ, এই একটা পুরনো বাড়ি চোখে পড়লো। দেখুন বাড়িটা অনেকটা সুন্দর, অনেকটা চত্বর জুড়ে। আর আকাশে দেখুন কালো মেঘ, সুন্দর। আসলে বাড়িটা পুরনো কিন্তু রিনোভেট করা হয়েছে আই থিঙ্ক। তো এই রাস্তা ধরে এখন আমরা সোজা হাঁটতে হাঁটতে গঙ্গা যাচ্ছি, কারণ গঙ্গার খুব কাছেই হচ্ছে মাসিদের বাড়ি। ওটা সেগুন।
এই যে একটা সেগুন গাছ, ফুল ফুটেছে অনেক। বাড়িটা চত্বরটা অনেকটা বড়, ওইখান থেকে শুরু হয়েছে এই অবধি, বেশ ভালো লাগছে। আর এই পুকুরটা দেখুন, ভিউটা কি অসাধারণ। রাস্তায় যেতে যেতে হঠাৎই চোখে পড়লো, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি। তো চলুন যাওয়া যাক। দুর্গাপুজোর প্রস্তুতি যেহেতু শুরু, তাই এখানে অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই প্রতিমা গড়া দেখলেই বোঝা যায় যে মায়ের আগমন শুরু। তো যাই হোক, রাস্তা যেতে যেতে চোখ পড়লো, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। চলুন, আমরা গঙ্গার কাছেও প্রায় এসে পড়েছি। এসে পড়েছি গঙ্গার ঘাট। সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে গঙ্গার। চলুন পেরিয়ে যায় রাস্তা। এই দেখুন, দেখা যাচ্ছে গঙ্গা। এখানেও মূর্তি তৈরি হচ্ছে, প্রচুর মূর্তি আছে ভেতরে, দেখছি তাই। সব প্রাচীন শিব মন্দিরগুলো রয়েছে। এটা শিব মন্দির না, প্রাচীন শিব মন্দির এগুলো সব। চলুন, সামনেই গঙ্গা আছে, যাই। দেখুন কি অপূর্ব একটা দৃশ্য। আর এটাতে ঠাকুর বিসর্জন করবে কোনখানে? আচ্ছা, ঠাকুর বিসর্জন করার জন্য ওটা করা হয়েছে ওই দিকটা। চলো। চারিদিকটা দেখুন কি দারুণ, মেঘের রং দেখুন, সব জলে নেমে সাঁতার কাটছে। আসলে এটা অনেক দিন পর গঙ্গা স্নানে যাওয়া হলো। এর আগে যখন আমরা হালি শহরে থাকতাম, কর্মসূত্রে যেতাম গঙ্গা স্নানে। আর প্রায় 3-4 বছর পর আজকে গঙ্গা স্নানে আমরা সবাই এসেছি। সবাই বলতে বেলাদি আমাদেরকে নিয়ে এসেছে স্নান করাতে গঙ্গা, কারণ আমরা তো আর রাস্তাটা চিনতাম না, তাই জন্য বেলাদিকে আনা হয়েছিল। তাছাড়া সোমবার শিবের এখন শ্রাবণ মাস চলছে, ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালাও হবে, তো সেই জন্য আসা এখানে মূলত। আর দেখুন সবাই কীরকম সাঁতার কাটছে, ওই দাদাটা কীরকম সাঁতার কাটছে দেখুন। এখন ভরপুর জোয়ার কিন্তু চলছে। আর একটা জিনিস দেখুন, জলটা কিন্তু অন্য দিক থেকে বইছে। আর এখানে আমি দেখুন এক হাঁটু জলে নেমে দাঁড়িয়ে আছি। এই যে দূরে ভিউটা দেখুন, দেখুন জলটা কিন্তু উল্টো দিক থেকে বইছে। মানে যখন জোয়ার হয় তখন জল কিন্তু শুনেছি নাকি উল্টো দিকে বয়, সেটাই হচ্ছে কিন্তু। এই যে দেখুন কি অপূর্ব একটা দৃশ্য, ভিউ যাকে বলা হয়, সুন্দর ভিউ। আর এখানে আমাকে জড়াজড়ি করছিল, ডাকছিল যে আসো আসো, নামো নামো, বাট আমি কিন্তু নামিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ, তাই জন্য আমি আর নামলাম না। এখানে সবাই স্নান করছে, যে যার মতো গঙ্গা জল ভরছে। এখান থেকেই মূলত গঙ্গা জল তুলে নিয়ে গিয়ে সবাই গঙ্গা জল বিক্রি করে। আর আকাশটা দেখুন, যেন কালো রঙের যেন একটা চাদর চারিদিকে মুড়িয়ে রেখেছে। তো যাই হোক, আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। চলুন বাড়ি যাই আস্তে আস্তে। এরপর যাবো হচ্ছে ছোটো মাসির বাড়ি। স্নান টান সারা হয়ে গেছে, জলও নেওয়া হয়ে গেছে, এবার যাবো ছোটো মাসির বাড়ি। আসার সময় দেখলাম গঙ্গার পাড়ে মা শ্মশানকালী একটা মন্দির রয়েছে, তো ভাবলাম যে ফেরার সময় মন্দির হয়ে তারপর যাব। তো চলুন, আপনারাও চলুন আমাদের সঙ্গে, ভেতরে একটু যাই আমরা। মা কালীর মন্দির এটা, মা তারা, এগুলো হচ্ছে ঘাটের বৈশিষ্ট্য। মহেশ্বর। হিন্দু ধর্মে যারা গঙ্গা স্নান করেন, তারা স্নানের পর ঈশ্বরকে অনেক সময় পুজো দিতে চান, তাই জন্য অন্তত হিন্দু সংস্কৃতির ঘাটের সাথে মন্দির যুক্ত থাকবে, এটাই স্বাভাবিক। এটা মনে হয় শ্মশানও ছিল নাকি? হ্যাঁ, এটা শ্মশান, এই যে শ্মশান এখনো এটা তো শ্মশান, এখানে জ্বালানো হয়। কাঠকয়লা এখানে জ্বালানো হয়, এখানে জ্বালানো হয়। তার মানে এটা শ্মশান মা।
তো চলুন, মা কালী আপনাদের সকলের মঙ্গল করুক আর মা গঙ্গা আপনাদের সকল দুঃখ কষ্টকে ধুয়ে নিয়ে যাক, এই কামনাই করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে আরেকটি ব্লগে। ততদিনের জন্য টাটা, লাভ ইউ অল।